এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, আজকের ঐতিহাসিক বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে কি বললেন বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ত্রিপুরা সভায় 2024-25 অর্থবর্ষে 27,804,67,00,000 টাকার বাজেট পেশ এবং শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় 2024 ও 25 অর্থবছরের জন্য 27,804,67,00,000 টাকার বাজেট পেশ করলেন এবং বাজেটে ঘাটতি দেখানো হয়েছে 410,69,00,000 টাকা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় 2024-25 অর্থবছরের জন্য ব্যয় বরাদ্দের যে প্রস্তাব পেশ করেছেন তাতে মূলধনী ব্যয় করা হয়েছে 6,633,80,00,000 টাকা, যা 2023-24 বছরের রিভাইজ এস্টিমেটের চাইতেও 24.26% বেশি এবং বাজেট পেশের মোট আয় দেখানো হয়েছে 27,393,98,00,000 টাকা এবং বাজেটের নতুন করে কোনো কর আরোপ করা হয়নি এবং বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে, উচ্চশিক্ষা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, কর্পোরেট এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের জন্য। এই দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে 5,508.63 কোটি টাকা, যা মোট বরাদ্দের 1,981% এবং অর্থমন্ত্রী জানান 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাবে রাজ্যের নিজস্ব রাজস্ব কর 3,448 কোটি টাকা অনুমান করা হয়েছে। রাজ্যের নিজস্ব নন ট্যাক্স রাজস্ব আনুমানিক 475 কোটি টাকা ধরা হয়েছে। বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়। দুপুরে বিধানসভার কর্নারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, সমাজের প্রতিটি অংশে মানুষের জন্য এই বাজেটে কিছু না কিছু রয়েছে। তিনি বলেন, রাজ্যের অর্থমন্ত্রী ভালো অবস্থায় রয়েছে। 2022-23 অর্থবছরে রাজ্যের জিএসডিপির বৃদ্ধির হার ছিল 4.49%, যা জাতীয় স্তরে ছিল 7.20%। 2023-24 অর্থবছরে রাজ্যের অর্থনীতি 8.63% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। এই সময়ে জাতীয় পর্যায়ে এই হার 7.3%। 2024-25 অর্থবছরে জিএসডিপির প্রবৃদ্ধি 8.47% হবে বলে ধারণা করা হয়েছে। অবশ্যই জল্পনা কল্পনাকে অধিক করে সেদিকে থাকে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট, এজে টপ বাংলা।